কি উদ্দেশ্যে আমাদের বোঝানো হচ্ছে যে বাংলাদেশে তেলের সংকট আছে? আজ যে কথাটা বলবো সেটা শুনলে আপনার মাথা গরম হয়ে যাবে। কারণ সমস্যা তেলের না, তেলের অন্তরালে অন্য কিছুর, যার হিসেব মিলছে না। মানুষ রাত জেগে লাইনে থেকেও তেল পাচ্ছে না, তেলের অভাবে পুলিশ গাড়ি ঠেলছে, মানুষ জরুরি প্রয়োজন ছাড়া গাড়ি বের করছে না, কিন্তু সরকার বলছে তেলের কোনো সমস্যা নেই। একজন মন্ত্রী বলেছেন তেল না পেলে আমাকে জ্ঞাত করুন, তেল পাচ্ছেন। আর একজন সংসদে দাঁড়িয়ে বলছে সরকার ভর্তুকি দিয়ে তেলের বাজার ঠিক রাখছে। অর্থমন্ত্রী বলছেন চড়া দামে তেল কেনা হচ্ছে, যা বেশি দিন কন্টিনিউ করা সম্ভব না। এক দেশ এক সংকট, কিন্তু তিন মন্ত্রীর তিন কথা। কোনটা সত্য? নাকি কোনোটিই সত্য না? এখন আসি আসল জায়গায়। হাসিনা বলেছিল বাংলাদেশ নিজেই অকটেন আর পেট্রোল উৎপাদন করে, এমনকি চাহিদার চেয়ে উৎপাদন বেশি হলে বাংলাদেশ সেই তেল রপ্তানিও করে। তাহলে পাম্পে অকটেন পেট্রোল নেই কেন? মানুষ রাত জেগে লাইনে কেন? এই তেল গেল কোথায়? আরো শুনুন, চট্টগ্রাম বন্দরে ট্যাঙ্কার অপেক্ষা করছে, কিন্তু তেল খালাস হচ্ছে না। হরমুজ দিয়ে বাংলাদেশের 6টা ট্যাঙ্কার পার হওয়ার অনুমতি পেলেও পার হয়েছে মাত্র একটা। তার মানে তেল আসতে পারত, কিন্তু আনা হচ্ছে না কেন? আমরা তো সৌদি, কুয়েত, ইরাক এবং আমিরাত থেকে তেল কিনি, তাদের সঙ্গে আমাদের চুক্তি আছে, এবং এগুলো এই যে চুক্তিগুলো, এগুলো হলো লং টার্ম চুক্তি। পরিস্থিতি যাই হোক না কেন, এই তেলের দাম সবসময় ফিক্স থাকে। তাহলে এই তেল না এনে সরকার চড়া দামে তেল কিনছে কার কাছ থেকে? উত্তর হলো ইন্ডিয়া থেকে 3 গুণ দামে ডিজেল কিনেছে সরকার। কেন? যখন চুক্তির তেল আছে, আমাদের জন্য হরমুজও খোলা আছে, তখন 3 গুণ দামে কেন তেল কিনছি আমরা? আমরা নিজেরাই অকটেন পেট্রোল উৎপাদন করি, তাহলে পাম্প শুকনো কেন? তেল কোথায় গেছে? তার চেয়ে বড় প্রশ্ন, সত্য কোথায় গেছে? আপনি কি মনে করেন এটা সত্যিকারের সংকট, নাকি বড় কোনো খেলা? এক কথায় লিখুন, সংকট নাকি খেলা? দেখছিলেন শরীফ অন ক্যামেরা। আমি আপনার হয়ে প্রশ্ন করি, ভয় পাই না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।